চিলাহাটি হলদিবাড়ি রুটে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন রেল যোগাযোগ চালু হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে এই রুট উদ্বোধন করবেন। ২৬ মার্চ থেকে চালু হবে ঢাকা শিলিগুড়ি রেল যোগাযোগ। এছাড়া মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত মেহেরপুর নদিয়ার মধ্যকার সড়কটিও নতুন করে চালু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে। ৫২ বছর বন্ধ থাকার পর ঢাকা কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছিল ২০০৮ সালে। এখনও নিয়মিত চলছে মৈত্রী এক্সপ্রেস। ২০১৭ সালের খুলনা কলকাতা রুটে চালু হয় বন্ধন এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন। দুটি ট্রেনই চলে বেনাপোল পেট্রাপোল রুটে। বাংলাদেশের নীলফামারী সীমান্তে চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি সীমান্তের রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। ৫৫ বছর পর ১৭ ডিসেম্বর আবারও চালু হচ্ছে এই রুট। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এর উদ্বোধন হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২৬ মার্চ এই রুট দিয়ে ঢাকা শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে। আমাদের ওই যে রেলওয়ে হলদিয়াবাড়ি ৫৫ বছর পরে এইটারও চালু হবে। এদিকে ১৯৭১ সালের ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠনের স্মৃতি বিজড়িত সড়কটিও খুলে দেওয়া হচ্ছে আগামী বছরের ২৬ মার্চ। সড়কটির নাম রাখা হচ্ছে স্বাধীনতা সড়ক। আমরা যদি রোডটা খুলে দিই, আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। একটা রোড দিয়ে এরা সবাই এসেছিলেন কলকাতার থেকে। সেই রোডটা এই মেহেরপুর আর নদিয়ার বর্ডারে। এরপর থেকে এই রোডটা বন্ধ। ইন্ডিয়ার সাইডে রোডটা চালু আছে, ওইটা দিয়ে তারা কলকাতা যায়। আমাদের সাইডে এটা বন্ধ। এছাড়া দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বিভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত সমস্যা, ঋণ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন, বাণিজ্য সহযোগিতা বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। আমাদের বড় বড় যেগুলো ইস্যু আমরা সবসময় তুলে থাকি, সেই ইস্যুগুলো আমরা রেজ করব। হ্যাঁ, আমাদের যতগুলো বড় বড় ইস্যু, আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।